আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইউক্রেন, রাশিয়া, ইউরোপ, আমেরিকা, ইসরায়েল, ফিলিস্তিন, হিজবুল্লাহ, হুতি বাহিনী ও নতুন করে যুদ্ধ শুরু হচ্ছে। সিরিয়া, ইসরায়েল, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এক যুদ্ধের দামামা বাজছে। এ যেন এক জাহান্নামের লেলিহান অগ্নিকাণ্ডের শিখা উঠছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। যান বাঁচাতে পালাচ্ছে ইউক্রেনের সেনারা, তুরস্ক দখল এখন দুঃস্বপ্ন। এরপর জানিয়ে দিব ইসরায়েলি বন্দরে হুতির তাণ্ডব, আয়রন ডোমকে কুপকাত করে দিল, ড্রোন মিসাইলে ইসরায়েলের সর্বনাশ। এদিকে হামলা আতঙ্কে পাল্টা হামলা খেপেছে জোলানির বাহিনী। কি বার্তা দিলেন পশ্চিমাদের, থাকছে এ নিয়ে বিস্তারিত বিশ্লেষণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে। রাশিয়ার তুরস্কে ইউক্রেনের মাতবরি আর কয়দিন চলবে বলে মনে করেন? খবর যা আসছে তা দেখে খুব বেশি দিনের কথা ভাবা যাচ্ছে না। তুরস্ক দখলে রাখতে চাওয়া ইউক্রেনীয় সৈন্যদের ওপর ভয়াবহ আক্রমণ চালিয়েছে রাশিয়ান সেনাদের তীব্র অতর্কিত অভিযানে ইউক্রেনীয়রা তুরস্ক থেকে পালাতে বাধ্য হচ্ছে। ইউক্রেনের সেনাদের পালানোর খবর তো কয়েকদিন ধরেই আসছে, কিন্তু খবরটি পুরনো মনে হলেও তা নতুন করে আসে, প্রমাণসহ আসে। রুশ আক্রমণের মুখে ইউক্রেনের সেনাদের ঝেড়ে দৌড় দিয়ে পালানোর ভিডিও এখন অনলাইনে সবচেয়ে আলোচিত ভিডিওগুলোর অন্যতম। নিজেদের শক্তিশালী অবস্থান ছেড়ে ইউক্রেনীয়রা কিভাবে পালিয়ে যাচ্ছে তা দেখছে পুরো পৃথিবী। শীঘ্রই পুরো তুরস্ক অঞ্চলে যে রাশিয়ার নিয়ন্ত্রণ চলে আসবে তা নিয়ে আর সন্দেহ নেই। রাশিয়ান মেরিন সেনারা তুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় দুর্গ দখল করে নিয়েছে বলে মস্কো জানিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তুরস্ককে তাদের সেনাদের বিশেষ অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে। সেই ভিডিও ফুটেজে দেখা যায় যে রাশিয়ান মেরিন সেনারা তুরস্ক অঞ্চলে স্থাপন করা ইউক্রেনীয় দুর্গগুলো পরিষ্কার করছে। ইউক্রেনিয়ান সৈন্যদের নিজেদের পজিশন ত্যাগ করে পালিয়ে যাওয়ার দৃশ্যগুলো সেই ভিডিওতেই ধরা পড়েছে। প্রায় 30 জন ইউক্রেনীয় সামরিক বাহিনীর সদস্যকে তুরস্ক অঞ্চলে তাদের কৌশলগত অবস্থান ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। রাশিয়ার মেরিন সেনারা সফলভাবে তুরস্ক অপারেশনে ইউক্রেনীয় সামরিক সরঞ্জাম ধ্বংস করেছে। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে তাদের প্যাসিফিক ফ্লিট মেরিন সেনারা তুরস্ক দখলে রাখতে চাওয়া ইউক্রেনিয়ান সৈন্যদের চমকে দিয়েছে। যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের পরাজয়ের ভিডিও দিয়ে অনলাইন ভরে যাচ্ছে। রাশিয়ান ল্যাসেন ড্রোন দিয়ে একটি ইউক্রেনীয় বগডানা স্বচালিত হাউজার ধ্বংসের স্পষ্ট ভিডিও সংবাদ মাধ্যমগুলোর হাতে পৌঁছে গেছে। ইউক্রেনের সুমি অঞ্চলের কোথাও গোলাবর্ষণরত অবস্থায় কাণ্ডটিকে একটি নজরদারি ইউএভি দেখে ফেলে। লেসন লাইটিং ড্রোনটি হাউসটির কাছে এসে ড্রাইভ দিয়ে পেছন থেকে আঘাত আনে। গত 6 আগস্ট রাশিয়ার তুরস্কে ইউক্রেনে একটি বিশেষ অভিযান পরিচালনা করছিল। তারপর থেকেই রাশিয়ার পাল্টা আক্রমণে সেখানে হাজার হাজার ইউক্রেনিয়ান সৈন্য নিহত হয়েছে। শুধু তুরস্কই নয়, রাশিয়ান সামরিক বাহিনী ইউক্রেনের যুদ্ধে প্রতিটি ফ্রন্ট লাইনই ইউক্রেনকে রীতিমতো চেপে ধরেছে। ফ্রন্টলাইন যখন ইউক্রেনের এই করুণ দশা, তখন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন আর তার মিত্রদের কূটনৈতিক লড়াইয়ের কি অবস্থা? চলমান যুদ্ধে ইউক্রেনের পরম মিত্র হিসেবে পরিচিত পোল্যান্ডও এবার সাফ জানিয়ে দিয়েছে যে ইউক্রেনে তাদের সৈন্য পাঠানোর কোনো পরিকল্পনা নেই। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প ফরাসি প্রেসিডেন্টটি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে একটি প্রেস কনফারেন্সে বলেছেন, যুদ্ধবিরতি অর্জনের ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর শান্তিরক্ষী সৈন্য মোতায়েন ঘিরে জল্পনা বাড়ছে। পোল্যান্ড এমন কোনো প্ল্যান করছে না বলে তিনি জানান। ইউক্রেন কি এবার মিত্র শূন্য হবার পথে? সিরিয়াকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে ইসরায়েল কি ভাবছে যে তারা জিতে গেছে?
গৃহযুদ্ধের ষড়যন্ত্রে ধুঁকতে থাকা দেশটির জমি কেড়ে নিচ্ছে জায়নবাদীরা। ইসরায়েলের বিমান বাহিনী সিরিয়ার সামরিক সক্ষমতা গড়িয়ে দিচ্ছে। পোষা মিডিয়ায় তাদের বাগাড়ম্বর মধ্যপ্রাচ্যে তাদের অস্থিতিশীলতার সৃষ্টির নীল নকশা প্রকাশ করে সিরিয়াকে অস্থিতিশীল করে মূলত প্রতিরোধ অক্ষকে ধ্বংস করতে চাইছে ইসরায়েল। কিন্তু তা কি এতই সহজ? প্রতিরোধ অক্ষ যে অনেকের সম্মিলিত প্রয়াস, তা ভাঙা কি মুখের কথা? যুদ্ধের মাঠে ইসরায়েল যদি এতই অজয়, তাহলে ইসরায়েলের আশকেলন, সেডরট, নেটিভট এবং গাজা উপত্যকার কাছাকাছি অবস্থিত অন্যান্য শহরগুলোতে বৃহস্পতিবার আকাশপথে আক্রমণের সাইরেন বেজে উঠল কেন? ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন ছুটছে কারা? ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে বৃহস্পতিবার লোহিত সাগরের ওপর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ড্রোনকে তারা থামিয়েছে। ড্রোনটি ইসরায়েলের সবচেয়ে দক্ষিণের শহর এলাতের দিকে উড়ে যাচ্ছিল। ইসরায়েলি সেনাবাহিনীর বাগাড়ম্বর অনুসারে ড্রোনটি ইসরায়েলি আকাশসীমা পার হতে পারেনি। তবে প্রথমে ঘটনাটি ফলস অ্যালার্ম বলে রটানোর চেষ্টা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ড্রোন আক্রমণের দায় স্বীকার করে হুতিরা বিবৃতি দিয়েছে। এছাড়াও বৃহস্পতিবার ইসরায়েল বিমান বাহিনী পূর্ব দিক থেকে দক্ষিণ ইসরায়েলে একটি আক্রমণকারী ড্রোনকে ইন্টারসেপ্ট করেছে বলে দাবি করেছে। এই ঘটনায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আক্রমণকারী হিসেবে ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের দিকে আঙুল তুলেছে। উল্লেখ্য, রাজনৈতিক বিশ্লেষকরা সন্দেহ করেছেন যে সিরিয়া অচল করার পর ইরাকেরও এক হাল করার ষড়যন্ত্র করছে ইসরায়েল। ড্রোন আক্রমণের দ্বিতীয় এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রোটোকল অনুযায়ী কোনো অ্যালার্ম ট্রিগার করেনি বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে। ইরাকি প্রতিরোধ যোদ্ধারাও ড্রোন আক্রমণের দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা তাদের টার্গেট ছিল। ইসরায়েলের বিমান বাহিনী সিরিয়ায় আকাশপথে ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছে। তারা বিমান হামলা চালিয়েই যাচ্ছে। সিরিয়ার লাতাকিয়া এবং টাটা হাউসের বন্দর এবং দেশটির ক্ষেপণাস্ত্র গোদামগুলো আঘাত এনে গুড়িয়ে দিচ্ছে। ইসরায়েলি স্থল সেনারা সিরিয়ার গোলান মালভূমির আরো গভীরে তাদের দখলদারি থাবা প্রসারিত করে চলেছে। সিরিয়ার মাটিতে তারা রীতিমতো গেড়ে বসেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস সিরিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সাম্প্রতিক ব্যাপক লঙ্ঘনের ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন বলে জানা গেছে। হুতি আর ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন আক্রমণ কি এসব থেকে ইসরায়েলকে বিরত রাখারই চেষ্টা করবে? সমস্যা হলো প্রতিরোধ অক্ষের আক্রমণের ঘটনা জানার মাধ্যম যখন ইসরায়েল, তখন সত্য জানা মুশকিল। সোমবার সকালে আশদোদের উত্তর পূর্বে মধ্য ইসরায়েলের ইয়াভানে শহরের একটি উঁচু আবাসিক ভবনে যে বিস্ফোরণ ঘটেছে তাই ইয়েমেনের হুতিদের ছোড়া একটি ড্রোনের কারণে ঘটেছে। আগে বর্ণিত আক্রমণ দুটিও সফল হয়েছে কিনা তা ইসরায়েলি উৎস থেকে জানার আশা না করাই ভালো। সিরিয়ার সেনাবাহিনীর সমরাস্ত্র নিয়ে সরকার বিদ্রোহী এইচটিএস এর যোদ্ধারা ইসরায়েলে হামলা করে বসতে পারে। বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে এই আতঙ্কেই দিন পার করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। সরকার পতনের পরপরই সিরিয়ার গোলান মালভূমির পুরোটাই দখল করে বসেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী। সশস্ত্র গোষ্ঠী এইচডিএস এর জয়ের পর বেপরোয়া হয়ে সিরিয়ায় নৌ আর বিমান বাহিনী উড়িয়ে দিয়েছে ইসরায়েল। অথচ এগুলো ছিল সিরিয়ার রাষ্ট্রীয় সম্পদ। এই ঘটনা ঘটিয়ে আইডিএফ যুক্তি দিয়েছে ইসরায়েলের জন্য হুমকি বিবেচনা করেই সমরাস্ত্র যেন বেহাত না হয়ে পড়ে, তাই সিরিয়ার অস্ত্রাগার ধ্বংস করে দিচ্ছে তারা। এ ঘটনায় বেজায় চটেছেন সিরিয়ায় সরকার পতন ঘটানোর নেপথ্যের নায়ক এইচটিএস প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। নিতে চাইছেন এর প্রতিশোধ। তাহলে কি ইসরায়েল সীমান্তে যাচ্ছে এইচটিএস? মাত্র 48 ঘন্টায় সিরিয়ার সামরিক ঘাঁটির 80% উড়িয়ে দিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী। 2 দিনের লাগাতার হামলায় সিরিয়ার বিমান আর নৌবাহিনীর সবকিছু
শেষ করে দিয়েছে তারা। 2 দিনে অন্তত 450 হামলা হয়েছে সিরিয়ার সামরিক স্থাপনায়। আইডিএফ এই অপারেশনের নাম দিয়েছে বাশান অ্যারো। বোমা হামলার লক্ষ্য ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিমান ঘাঁটি, সমরাস্ত্রের ভান্ডার। এ সময় সিরিয়ার স্কোড মিসাইল, ক্রুজ মিসাইল ধ্বংস করে ইসরায়েলের বিমান বাহিনী। রাসায়নিক অস্ত্রের গোদাম সন্দেহে হামলা চালায় অনেক স্থানে। লাতাকিয়া আর মিনেথ আলবেইদা সৈকতের 15টি সিরিয়ার নৌযান ধ্বংস করে দেয় আইডিএফ। এসটিএস কে হুঁশিয়ারি দেয়, কোনোভাবেই তেল আবিবের জন্য ঝুঁকি তৈরি করলে পরিণতি ভালো হবে না। গোলান মালভূমির বাফার জোন দখলে নিয়েছে আইডিএফ শুরুতেই। যদিও এখন পর্যন্ত সশস্ত্র গোষ্ঠী এইচটিএস এর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি ইসরায়েলে হামলা বা দখল করার। বর্তমানে এইচটিএস এর একমাত্র লক্ষ্য সিরিয়ার পরিস্থিতি স্বাভাবিক করা। যদিও ইসরায়েল যদি এভাবেই আগ্রাসন চালাতে থাকে, আগে বা পরে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেবে সশস্ত্র গোষ্ঠীটি। এর মধ্যেই বাঘের মতো গর্জে উঠেছেন আবু মোহাম্মদ আল জোলানি। রাশিয়া, ইরান আর ইসরায়েলের জন্য তাদের স্পষ্ট বার্তা, সিরিয়াকে ভয় পাবেন না। আমাদের ভয়ের উৎস ইরানের মিলিশিয়ারা। পশ্চিমারা অযথাই সিরিয়াকে ভয় পাচ্ছে। যদিও আবু মোহাম্মদ আল জোলানি এখনই সংঘাতে না গিয়ে সিরিয়া পুনর্গঠন করতে চাইছেন, কিন্তু ইসরায়েল আর তুরস্ক নিজেদের স্বার্থে হামলা করে সিরিয়াকে অস্থিতিশীল করছে।